মক্কার কাফেরেরা লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কুরআনকে তোমরা শ্রবণ করো না। এই কুরআনকে যদি শ্রবণ করো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে মুহাম্মদ আমাদের উপরে বিজয়ী হয়ে যাবে। এই ঘোষণা দিয়ে হয় আবু জেহেল নিজের বাসায় গিয়ে মনে মনে ভাবলো, আমি তো আজকে ঘোষণা দিয়ে দিছি আর কেউ মুহাম্মাদের কুরআনের কথা শুনবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান রব্বে কারীম পবিত্র কালামুল্লাহর ভিতরে ডাক দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, নিজেকে জান্নাতে প্রবেশ করাবে, সেই ব্যক্তি হলো ফাকাদ ফাজ। কোরআনের ভাষা অনুযায়ী সেই ব্যক্তি হলো সফল। তাহলে আমরা কোরআন দ্বারা জানতে পারলাম সফল হলো সেই ব্যক্তি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে, সেই ব্যক্তি হলো কি সফল। তো আমরা কি এই কাজে কতটুকু সামনে আছি? তো আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিজেদেরকে জান্নাতে প্রবেশ করাবো সেই বিষয়ে কতটুকু আমরা জানি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে দুনিয়ার ইমানদারেরা, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বিক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জীবন এবং তোমাদের মালের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাতকে বিক্রয় করেছেন। দুনিয়াতে বেচা কিনা কমপ্লিট হওয়ার জন্য চারটা জিনিসের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রয় করেছেন, কিন্তু বেচা কিনা হওয়ার জন্য ক্রেতা বিক্রেতা উভয় উপস্থিত থাকতে হবে না? আল্লাহ তাআলা তো বিক্রয় করেছেন, আমরা তো কিনবো। তো আল্লাহ তাআলা যে বিক্রয় করেছেন, আমরা যে কিনবো, কিভাবে কিনবো? আমরা কি আল্লাহ তাআলার কাছে উপস্থিত আছি? দুনিয়াতে কয়েকভাবে বেচা কিনা হয়ে থাকে। জান্নাত যে আল্লাহ তাআলার কাছে আমরা কিনবো কিসের মাধ্যমে? আমাদের জীবন এবং আমাদের সম্পদের মাধ্যমে। তো জীবন আর সম্পদটা আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে দিব? আল্লাহ তাআলা তো আমাদের মতো নয়, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কি আমাদের মতো নয়? তাহলে আমাদের জীবন এবং মালটা আল্লাহ তাআলার কাছে কিভাবে সুপর্দ করব? আমাদের জীবন এবং মাল যাতে আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উকিল প্রেরণ করেছেন। উকিলের নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকিল হিসেবে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তাদের জান এবং মাল সুপর্দ করবে, তারাই মূলত আল্লাহ তাআলার হাতেই তাদের জান এবং মাল সুপর্দ করলো, এবং তাদের জন্যই সেই মহাকাঙ্ক্ষিত জিনিস জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখেছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নবী পাই নাই, নবী আছে? নবীও তো নাই, তাহলে আমরা কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হলো নবীর ওয়ারিস, নায়েবে নবী। তো নবী যদি না থাকে, নবীর ওয়ারিস যারা তারা আছে, তাদের কাছে কি করতে হবে? নিজের জান এবং মাল সুপর্দ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বর্তমান দুনিয়াতে যত ধরনের আলিম আছে, কোন আলিমকে কোন আলিমের হাতে আমরা সুপর্দ করব?
একদল আলেম আছে বাবা বা দরবারি আলেম, দরবার থেকে কি বলে, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া আসেন শুয়ে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আছে না নাই এমন কথা আছে না? কি বলে যে সব কিছু নাকি আল্লাহ রসুলকে দিয়ে গেছে, রসুল দিয়ে গেছে খাজার কাছে, খাজা নাকি সেটা নিয়ে শুয়ে আছে আজমিরে, যে যায় সে কি খালি হাতে ফিরে না। তো সেই আলেমের কাছে যাব নাকি আরেক দল আলেম আছে তাদের কাছে যাব, নাকি যারা জুরে আমিন বলে এরকম আলেমের কাছে যাব, নাকি যারা ধীরে আলেম আমিন বলে সেই সমস্ত আলেমের কাছে যাব, নাকি যারা বলে যে সূরা ফাতিহা পড়তে হবে নামাজের মধ্যে এমন আলেমের কাছে যাব, নাকি ওই আলেমের কাছে যাব যে মিলাদ কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলে তার কাছে যাব? তো আলেমের তো বহু আছে, বহু গুণ আছে, কোন আলেমের কাছে যাব? দুনিয়াতে কিয়ামতের আগে বহু সংখ্যক আলেম আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে সতর্ক করে বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা। কিয়ামতের আগে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র ইসলামের নাম অবশিষ্ট থাকবে। যেমন বর্তমানে আমাদের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হওয়ার পরেও ইসলামটা শুধু নামে আছে, সংবিধান চলে সেই হোয়াইট হাউস থেকে। সংবিধানে কোনো চোরের শাস্তি হলো হাত কাটা, কিন্তু চোরকে শাস্তি দেওয়া হয় 6 মাসের জেল। জেনার শাস্তি হলো পাথর মারা, কিন্তু সেই জেনার শাস্তি সেটা বিলুপ্ত হয়ে শুধুমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম বলে ইসলামের সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই করা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে ইসলামের নাম অবশিষ্ট থাকবে, কিন্তু ইসলামের কিছুই বাকি থাকবে না। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফুহু, কোরআনের কোনো কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র কোরআনের হরফগুলো বাকি থাকবে। আজকে কোরআনের ভিতরে মহান রব্বে কারীম বর্ণনা করেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যখন চুরি করে ফাকতু আইদিয়াহুমা, তার হাতকে কেটে দাও। আজকে যারা বড় বড় কিছু চুরি করে, 200 কোটি 300 কোটি 1000 কোটি টাকা চুরি করে, তাদেরকে বড় বড় সংবর্ধনা দিয়ে বড় বড় চেয়ারে বসানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু কোরআনটা হরফে থাকবে। আজকের জামানার দিকে তাকাইলে বোঝা যায় শুধুমাত্র কোরআনটা হরফের সাথে অবশিষ্ট আছে। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, একটা যুগ আসবে মসজিদগুলো হবে বিল্ডিং যুক্ত, কিন্তু মসজিদ থেকে হেদায়েতগুলো বের হয়ে যাবে। আজকের জামানায় মসজিদগুলো দেখলে কত সুন্দর, টাইলস লাগানো আছে 2 তলা 3 তলা, এসি লাগানো আছে। মসজিদের ভিতরে গেলে অন্তরটা শান্তি হয়ে গেলেও মসজিদ থেকে বর্তমান যুগে হেদায়েত আর নাই, হেদায়েতগুলো সব কিছু বের হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা,
কিয়ামতের আগে আসমানের নিচে এমন কিছু আলেম ওলামা আবিষ্কৃত হবে, তাদের কাছ থেকে এই ফিতনা বাহির হবে এবং তাদের কাছে গিয়ে নিঃশেষ হয়ে যাবে। তো বর্তমান জামানায় আলেমদের ভিতরে এত পরিমাণের ফিতনা সৃষ্টি হয়েছে, এই ফিতনাগুলো থেকে বাহির হওয়ার মতো উপায় সাধারণ মানুষের খুব একটা নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, বর্তমান দুনিয়াতে সামনে যত কিছু আসতেছে তার ভিতরে এমন কিছু আলেম ওলামা আসবে যাদের কাছ থেকে ফিতনা প্রকাশিত হবে। ও দুনিয়ার ইমানদারেরা, শুধুমাত্র উলামায়ে সু আর উলামায়ে সালেহ দুই ভাবে ভাগ করা হবে। যারা আলেম উলামায়ে সালেহ তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের একটি আয়াত বর্ণনা করে বলেন তাদের গুণ থাকবে 4টি। যেই সমস্ত আলেমের 4টি গুণ থাকবে, 4 গুণ বিশিষ্ট আলেম হবে, তারা হলো আমলে সালেহ। আর যাদের সেই 4টি গুণ থাকবে না তারা হলো আমলে সু। তার মানে হলো কিয়ামতের আগে এমন কিছু আলেম ওলামা দুনিয়াতে আসবেন যাদের কাছ থেকে ফিতনা প্রকাশিত হবে। আপনারা অনেকে বাদশাহ আকবরের নাম শুনেছেন না? বাদশাহ আকবরকে স্কুল কলেজে অনেক বড় একজন ব্যক্তি হিসেবে পড়ানো হয়, কিন্তু বাদশাহ আকবর ছিলেন একজন ধর্ম প্রবর্তক। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্ম মিলে একটা ধর্ম আবিষ্কার করেছিল, যে ধর্মের নাম হলো দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহির মেন আবিষ্কারক হলো বাদশাহ আকবর। কিন্তু বাদশাহ আকবরকে এই কাজ করতে উদ্ধত করেছিল সে সময়ের কিছু দরবারি আলেম, টাকা খেয়ে তাদের ব্যাপারে এই টাকা খেয়ে আলেমগুলো বিক্রি হয়ে গেল বাদশাহ আকবরের কাছে। তাদের কাছ থেকে সর্বপ্রথম ফিতনা প্রকাশিত হলো, কালেমা তৈরি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা থাকবে না, খলিফা লা ইলাহা ইল্লাল্লাহ খলিফাতুল আকবরুল্লাহ, খলিফা হবে কে? আকবর। এরকম ভাবে কালেমা তৈরি হয়েছিল। আকবরকে সেজদা করা হতো, মূর্তি পূজা কোনো খারাপ কাজ ছিল না, যার ধর্ম সে সেভাবে পালন করবে, এই আবিষ্কারক ছিল বাদশাহ আকবর। তো সে সময় বাদশাহ আকবরকে যারা পথভ্রষ্ট করেছিল তারা ছিল কারা? তারা ছিল আলেম। তো এই যে আলেম আছে ভালো এবং খারাপ, এমন কিয়ামতের আগে আসবে। এই কিয়ামতের আগে এই সমস্ত আলেম থেকে বাঁচার জন্য কি করতে হবে এই সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন, পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার বংশ থেকে এমন একজন ব্যক্তি দুনিয়াতে প্রেরণ করুন, যেই ব্যক্তি মানুষকে আপনার কোরআন কালামুল্লাহ শোনাবে, আপনার নিদর্শনের বর্ণনা করবে, হাদিস শোনাবে এবং মানুষকে সেটার ব্যাখ্যা শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে, মানুষের নফসকে খারাপ থেকে ভালোর দিকে টানতে থাকবে, এমন একজন ব্যক্তি আমার বংশ থেকে প্রেরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশ থেকে প্রেরণ করলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর ওয়ারিস যারা, আমলে উলামায়ে সালেহ যারা নবীর ওয়ারিস, তাদের গুণ থাকবে কয়টা? 4টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, 4টি বিষয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছেন। আর বর্তমানে যারা উলামা বা নবীর ওয়ারিস যারা, তারাও কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার বংশ থেকে এমন এক নবী প্রেরণ করুন, আলাইহিম আয়াতিকা, যে মানুষকে আপনার নিদর্শনগুলো বর্ণনা করে করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার প্রেরিত নাজিলকৃত কিতাব মানুষকে শিখাবে,
ওয়াল হিকমা, এবং সেই কিতাবের ব্যাখ্যা মানুষের কাছে শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষের আত্মা নিয়ে কাজ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা গুণ ছিল। প্রথমে তিনি মক্কার কাফেরদেরকে প্রথমে আল্লাহ তাআলার নিদর্শনগুলো শুনাইতেন, তারপর তাদের কাছে কুরআনুল কারীম শুদ্ধ ভাষায় তেলাওয়াত করতেন। এত সুন্দর করে তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াতের কারণে কাফেররা ইসলাম গ্রহণ করত। যার কারণে আবু জেহেল সে সময়ের কাফেরদের সাথে বৈঠক করে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। হে মক্কার কাফেররা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে তোমরা শ্রবণ করো না। এই কোরআনকে যদি শ্রবণ করো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে মুহাম্মদ আমাদের উপরে বিজয়ী হয়ে যাবে। এই ঘোষণা দিয়ে হয় আবু জেহেল নিজের বাসায় গিয়ে মনে মনে ভাবলো, আমি তো আজকে ঘোষণা দিয়ে দিছি আর কেউ মুহাম্মাদের কোরআনের কথা শুনবে না। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় 2 টাইমে কোরআন তেলাওয়াত করতেন, একটা হলো ইশার পরে আরেকটা হলো ফজরের আগে। আবু জেহেল ঘোষণা যখন দিয়েছে, আবু জেহেল মনে মনে ভাবলো আর কেউ হয়তোবা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে যাবে না। দিয়ে গোপনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে লুকিয়ে আসলো। এসে দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতেছেন, আর তার আগে থেকে উতবা শাইবা সহ বড় বড় কাফেরেরা আবু জেহেলের বক্তব্য প্রত্যাখ্যান করে কোরআন শুনতে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতেন। আফসোসের বিষয় হলো আমাদের বর্তমান জামানায় যত আলেম আছে তার 50 থেকে 16 পর্যন্ত আলেম আছে যাদের কোরআন পড়াটা শুদ্ধ নয়। তো যেই ব্যক্তির কোরআন পড়া শুদ্ধ নয়, সে আলেম কখনো আলেম হতে পারে না। সে আলেম অবশ্যই উলামায়ে সুয়ের অন্তর্ভুক্ত, উলামায়ে সালেহ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি গুণ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনাইতেন। বর্তমান জামানায় যত মাহফিল হয়, মাহফিলের ভিতরে কোরআন হাদিস বাদে দুনিয়াবি বিভিন্ন যুক্তি, দুনিয়াবি বিভিন্ন কথা দিয়ে ভরপুর। এমন ওলামারা যদি কিয়ামত পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা ঘরে কোরআন এবং হাদিস বাদে এমন আলোচনা করতে থাকে আর এমন মাহফিল চলতে থাকে, এই মাহফিলে মানুষের ভিতরে হেদায়েতের প্রবেশ করবে না।